এই তো ভাবের খেলা আলোর পিছে আধার আছে চিরদিন কি সমান যাবে আলোর পিছে আধার আছে চিরদিন কি সমান যাবে সুখ দুঃখ হাসি কান্না এই তো ভাবের খেলা আর সুখ দুঃখ হাসি কান্না এই তো ভাবের খেলা শেষ পর্যন্ত এত কাণ্ড করে আপনাদের নারদের বিয়ে হলো তবে একটা কথা বলে যাই মা ছেলেরা বিয়ের আগে এক বিয়ের পরে আর এক তাই যে সব ছেলেরা মা বাবার কথা শোনে না রাত দিন ক্লাবে আড্ডা মারছে দেরি করবেন না মা সবর সবর বিয়ে দেবেন 3 মাসের মধ্যে আলাদা করে দেবেন ও ছেলে নাড়া কাটবে ও ছেলে কাজ করবে আপনাদের শহরের যা কাজ সব কাজ মাথা পেতে করবে শুধু কাজ করবে না মা সন্ধ্যাবেলা এসে বউটাকে বলবে জানো আমি গরিবের ছেলে হতে পারি আমি তোমায় কত ভালোবাসি জানো এই তো ভবের খেলা এই তো ভাবের খেলা এই তো ভাবের খেলা এত বেশি পরিবর্তন হয়ে গেল নারদ জানতো বিয়ের পরে যদি আমি হরিনাম করি আমার অকাল মৃত্যু হবে আর আমার অকাল মৃত্যু হলে আমার স্ত্রী পদে বসবে তাই আপনারা শুনে রাখুন এখানে আমার যত দাদা ভাই বসে আছেন এরা যদি বিয়ের আগে জানতে পারে আমার বিয়ের পরে যদি আমি হরিনাম করি আমার অকাল মৃত্যু হবে ওরা কিছুতেই বিয়ের দায়িত্ব কাঁধে নেবে না কেন জানেন ছেলেরা কোনোদিন চায় না আমি মারা যাব আর আমার বউটা পথে পথে ভিক্ষা করে খাবে আমি মরেও শান্তি পাবো না পুরুষ মানুষ কোনোদিন চায় না তার স্ত্রী পরে দাসী বৃত্তি করুক কি বলছি বুঝতে পারছেন এখানে যতগুলো আমার দাদা ভাই বসে আছেন এরা কোনোদিন আপনাকে পরের বাড়ি পাঠাবে না অনেকে বিপদে পড়ে পাঠাতে বাধ্য হয় কিন্তু বিপদ না থাকলে আপনাদের কোনদিন বিপদের মুখে ঠেলে দেয় না আর আপনারা শুনে রাখুন কলকাতা আজকাল ছেলেরা কথায় কথা বলে জানিস আমার গার্লফ্রেন্ড আছে শেক্সপিয়ার বলেছিলেন পুরুষ আর নারীর সঙ্গে গার্লফ্রেন্ড হয় না এসব মিথ্যে অভিযোগ মিথ্যে সম্পর্ক তাই আপনারা শুনে রাখুন মা বিয়ের পরে পরিবর্তন হয়ে গেল গলার মালাটা খুলে ফেলে দিল হরিনাম করে না কৃষ্ণ নাম বলে না তিলক সেবা করে না এবার বলুন এই যে আমি হরিনাম গাইতে এসেছি বিয়ের পরে যদি হরিনাম বন্ধ করে দিই কার বদনাম হবে আমার যাতনা বদনাম হবে আমার বউটার ঘাড়ে কোপটা পড়বে ওই কালনাগিনীর জন্য নারদ হরিনাম বন্ধ করে দিয়েছে ওই কালনাগিনীর জন্য তিলক সেবা বন্ধ করেছে ওই কালনাগিনী মালাবতীর জন্য গলার মালা খুলে ফেলে দিয়েছে তাই যে নারদ এত ভালো হরিনাম গাইতো সে যখন হরিনাম বন্ধ করেছে ওই কালনাগিনীকে মারার জন্য নারদ যখন বাড়ি থাকবে না ওর ঘরে আগুন লাগাবো ওকে পুড়িয়ে মারবো রাত 10টা বাজে নারদ তখন ভিক্ষা করতে বেরিয়েছে সেই বাড়িতে মাগো প্রতিবেশী মহিলা সমিতির দল আগুন লাগিয়ে দিলেন আগুন 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 মালাবতীর ঘুমটা ভেঙে গেল সঙ্গে সঙ্গে ওই আগুনে ঝাঁপ দিলেন আগুনটা নিভে গেল তখন সে তাদের কাছে এসে বললে আপনারা কেন আমার সোনার সংসারে আগুন লাগালেন আপনারা বলুন 3 মাস হলো আমি আপনাদের গ্রামে এসেছি আমি নববধূ আপনারা জানেন না মেয়েদের সংসার মেয়েদের ঘর স্বর্গের চেয়ে মহান কি বললাম শুনলেন যে গোটা দিদিমণি বিয়ে করে ঘর সংসার করছেন শুনে রাখুন আপনার বাবার টাকা থাকতে পারে আপনার বাবা কোটিপতি হতে পারে আমার দাদা যদি একটা কুঁড়ে ঘরও থাকে আপনি কিন্তু বাপের বাড়ির লক্ষ্মী নয় আমার দাদার ঘরের লক্ষ্মী তাই ওই সংসার হ্যাঁ সুখের সংসার লক্ষ্মী সংসার সবচেয়ে দামি সংসার কেন আগুন লাগাচ্ছেন নারদ কেন হরিনাম বন্ধ করলো জানি না নারদ কেন কৃষ্ণ নাম বন্ধ করলো জানি না কেন গলার মালাটা খুলে ফেলে দিল জানি না কেন তিলক সেবা বন্ধ করলো জানি না তুমি জানতে না পারো
আমরা পাড়ার মেয়েরা জানি তোমার রূপ দেখে, তোমার লালসা, তোমার রূপের জাদু দেখে, তোমার পটল চেরা চোখ দেখে, তোমার যৌবন দেখে নারদ হরি নাম ভুলে গেছে, তিলক সেবা বন্ধ করেছে। কপালে হ্যাঁ তিলক সেবা করছে না, গলায় মালা পড়ছে না, তাই আমরা তোমাকে পুড়িয়ে মারবো। আমাকে পুড়িয়ে মারবেন? তাহলে একটা কথা আপনারাও শুনে রাখুন, পৃথিবীতে তিনটে মহা পাপ আছে। মায়েরা আপনারা দয়া করে শুনে রাখুন, পৃথিবীতে তিনটে মহা পাপ আছে মর্তধামে। একটা হচ্ছে গো হত্যা, শিশু হত্যা, নারী হত্যা। কি বলছি বুঝতে পারছেন? যে গাভী দুধ দেয়, যে গাভী দুধ দিয়ে আপনি ভগবানের পুজো করেন, সেই গাভী, যে গাভী দুধ দিয়ে আপনার দুধের শিশুটা প্রাণে বেঁচে গেছে, সেই গাভী যদি দুধ দিতে না পারে, কোনোদিন কসাইয়ের হাতে আপনারা বিক্রি করে দেবেন না, মহাপাপ। কি বলছি বুঝতে পারছেন? আমি 12 বছর পর্যন্ত মায়ের মাতৃস্তন দুগ্ধ পান করেছি। আমার মা চোখে দেখতে পারে না, চোখে দেখতে পায় না। আমি আজকে সকালে বাড়ি যাব, মা পায়খানা প্রস্রাব করে পড়ে আছে, আমার স্ত্রী পরিষ্কার করে না, আমি পরিষ্কার করি। কেন জানেন? আমি মায়ের মুখ থেকে শুনেছি, মায়ের কোলে বসে যখন আমি খেতাম, মা খেতে খেতে মায়ের কোলে নিয়েছে আমাকে, আমি পায়খানা করে দিলাম, মা আঁচল চাপা দিয়ে বসে বসে ভাত খেয়েছিল। তাই সেই মা যখন বৃদ্ধা হয়ে যাবে, সে যখন পায়খানা প্রস্রাব করবে, আপনার পরিষ্কার করতে ঘৃণা আসবে না, মনে থাকবে। তাই যে গাভীটা দুধ দিচ্ছিল, সে যদি দেয়া বন্ধ করে, বয়স হয়ে গেছে, কোনোদিন কসাইয়ের হাতে বিক্রি করে দেবেন না, মহাপাপ। দ্বিতীয় মহাপাপ কি? শিশু হত্যা। মাগো, মাতৃজঠরে সন্তান এসে গেল, 3 মাস চলছে, আগে থেকে ব্যবস্থা নিলেন না, বাবা মা একজোট বেঁধে আপনাদের নার্সিং হোমে বাচ্চাটাকে অ্যাবর্শন করে দিলেন। জেনে রাখবেন, এই যে মহাপাপ করলেন, ছেলেটা কিন্তু কোনো অন্যায় করে না। আপনাদের পাড়ায় যে দুর্গা পুজো হয়, সেই দুর্গা পুজোয় যদি আপনি এওর কাজ করেন, বরণ করেন, ও এওতি করতে পারবেন না, বাড়িতে লক্ষ্মী পুজো করতে পারবেন না, শুভ কাজে সাধ ভক্ষণ করাতে পারবেন না। শুধু তাই নয়, গলায় মালা পরে হরিনাম করলেও কাজ হবে না। আর যখন নেতা ঝেঁটা দেবেন, ওই ছেলেটা পিছু পিছু এসে আপনার আঁচল ধরে টানবে, ও মা, মা, বাবা তুমি রাতের অন্ধকারে নার্সিং হোমে আমাকে কেটে বাদ দিয়ে এলে, আচ্ছা মা, আমি কাকে মা বলবো তুমি বলে দাও। বাচ্চাদের এইভাবে কেউ নষ্ট করে? আগে থেকে ব্যবস্থা নিতে পারেন না আপনারা? মহাপাপ। আর একটা পাপ, স্ত্রী হত্যা। যে বাড়ির বউটার চোখের দিকে চোখ রাঙিয়ে কথা বললে ছটছর করে কাঁদে, সেই বাড়ির বউটাকে কোনোদিন গলায় দড়ি বেঁধে সিলিং ফ্যাঙে টাঙিয়ে দেবেন না, মহাপাপ। তাই আপনারা আগুন লাগিয়ে আমাকে মারতে এসেছেন, এই মহাপাপ করবেন না। আমি কথা দিলাম, কাল সকালবেলা থেকে যদি আমার স্বামী হরিনাম করে তো ভালো, যদি হরিনাম না করে, আমি কণ্টকী নদী অর্থাৎ গঙ্গা নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে মরবো। আপনাদের পাপের ভাগী হতে হবে না। মহিলা সমিতির দল যারা আগুন লাগাতে এসেছিল, তারা দল বেঁধে চলে গেল। এবার মালাবতী ঠিক করলো, হ্যাঁ, স্বামীকে একটা কাজ করতেই হবে। ও আমার যৌবন দেখে হরিনাম ভুলে গেছে, কৃষ্ণ নাম ভুলে গেছে, আমার যৌবনটাও সর্বনাশের কাল, তাই যৌবনটা দিয়ে কাজ করব। মায়েরা জেনে রাখবেন, মেয়েরা সবকিছু পারে। যদি মনে করে স্বামীকে জমের হাত থেকে ফেরাবো, পারবে। মেয়েরা যদি মনে করে স্বামীকে জমের বাড়ি পাঠাবো, সেটাও পারবে। তাই কি করলো জানেন? দেহ থেকে কাপড়টা খুললেন, কাপড়টা খুলে এইভাবে যৌবনের ওপর লিখলেন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার স্বামী নাকি আমার যৌবন দেখে হরিনাম ভুলে গেছে, আমার যৌবনে হরিনাম লেখা, আমার দিকে তাকাবে, আর আমি বলবো কি দেখতে পাচ্ছ? ও বলবে হরি বল। বুঝতে পারছো মা, মেয়েরা কি পারে? শুনতে পাচ্ছ? রাত 12টা বাজে,
নারদ বাড়ি ফিরেছে। মালাবতী দুয়ারটা খোলো। মালাবতীর দেহে কাপড় নেই, বিবস্ত্র মানে উলঙ্গ হয়ে দুয়ারটা খুললেন। মালাবতী, তোমার গায়ে কাপড় নেই কেন? আচ্ছা স্বামী, তুমি নাকি আমাকে দেখে হরিনাম ভুলে গেছো? গেছি তো। আমাকে দেখে নাকি কৃষ্ণ নাম ভুলে গেছো? গেছি তো। গলায় মালা পরা বন্ধ করেছো? গেছি তো। তিলক সেবা বন্ধ করেছো? গেছে তো। শোনো স্বামী, আমার যৌবন দেখে যদি তোমার এই অবনতি হয়, এবার বলো আমার যৌবনে কি লেখা আছে ভালো করে দেখো। দেখতে পাচ্ছেন মা কিভাবে স্বামীকে শিক্ষা দিতে হয়? কিছুক্ষণ আগে আমি বলছিলাম না আমার স্বামী স্ত্রীর নামে বদনাম করছিলাম? না মা না, আপনাদের বোঝাবার জন্য বলছিলাম। আমি যতক্ষণ হরিনাম গাইব আমার স্ত্রী ততক্ষণ আমার রাধা মাধবের মন্দিরে বসে বসে হরিনাম করে কেঁদে কেঁদে। তাই এই পৃথিবীতে বাবা আপনার সবচেয়ে দামি বান্ধবী আমার মা। তাই সবকিছু হলেও আমার মাকে কোনোদিন তাড়িয়ে দিও না। বলো স্বামী, আমার যৌবনে কি দেখতে পাচ্ছ? নারদ পড়ে পড়ে বলছে হরস্বীকার বলো। বলো না, বলো না, বলো না। ওই হরিনাম আমি বলবো না, ওই হরিনাম আমি বলবো না। ওই কৃষ্ণ নাম আমি বলবো না, ওই কৃষ্ণ নাম আমি বলবো না। তিলক সেবায় আমি করব না, তিলক সেবায় আমি করব না। মালাবতী কি বললে? তবু তুমি হরিনাম করবে না? করবো না। কৃষ্ণ নাম বলবে না? বলবো না। শোনো স্বামী, আমার বাবা গরিব, আমি গরিবের মেয়ে, কিন্তু আমি তোমার বাড়িতে এসেছিলাম ভাত কাপড়ের জন্য নয়। এবার আপনারা মা বলুন, এই পাড়ায় আপনার বিয়ে হয়েছে, আপনার বাবা কি পারতো না আপনাকে দুবেলা দুমুঠো খেতে দিতে? পারতো। একটা কাপড় কিনে দিতে পারতো না? পারতো। তবু এই পাড়ায় বিয়ে দিয়েছিল আমার দাদার সঙ্গে। কেন? কেন? আমার দাদার তুলসী তলায় মঙ্গল প্রদীপ জ্বালাবার জন্য। আপনি যে আমার দাদার ঘরের লক্ষ্মী, আমার দাদা বিপদে পড়লে সাবিত্রীর মতো জমের কাছ থেকে আমার দাদাকে ফিরিয়ে আনার জন্য। তাই তুমি যখন হরিনাম করবে না, আমি তোমার ঘরে অমঙ্গল করব না। আমি এখনই গঙ্গা জলে ঝাঁপ দিয়ে মরবো। মালাবতী, 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 মালাবতী। তুমি গঙ্গায় ঝাঁপ দিও না। কোন পুরুষ মানুষ যদি বেঁচে থাকে আর সেই পুরুষ মানুষের জ্বালায় যদি কোন স্ত্রী আত্মহত্যা করে, সেই পুরুষের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাকে কাপুরুষ বলে। শোনো, আমি হরিনাম করব, কিন্তু এতদিন হরিনাম কেন করিনি? তুমি অমা আর একটু দূর দল বেঁধে চলে যাচ্ছে, ভাল লাগে না। মায়েরা, আমি কথা দিচ্ছি সামনের বছর থেকে আসবো না। প্রতি বছর এই এখান থেকে মাজরা পোকাটা ধরে। তোরা ভাত খাওয়ার সময় খেলি, আমি চোখের সামনে দেখি সব কোটা খেয়ে বসেছি। যে কোটা খেয়েছি, যে কোটাকে খাইয়েছেন সেই কোটা ঝুট ঝামেলা পাকিয়েছে। সামনে বছর থেকে অন্ন বন্ধ, শুকনোলা পাটিগুলো ঠিক থাকে। একদম যাবেন না, অভিশাপ দিয়ে দেবো। তা ভক্তমন্ডলী মায়েরা, এবার কি হলো দেখুন। বলে আমি হরিনাম করব, কিন্তু একটা শর্ত। আমি এতদিন কেন হরিনাম করিনি জানো? কেন? হ্যাঁ, পিতা ব্রহ্মা অভিশাপ দিয়েছিলেন, বিয়ের পরে যদি হরিনাম করি আমার অকাল মৃত্যু হবে। আমার অকাল মৃত্যু হলে তুমি পথে বসবে। তোমার বৃদ্ধ বাবার চোখে দেখতে পায় না, তাকে অন্ন, তার বস্ত্র, তার পানীয় জলকে যোগাবে। তাই তোমাদের মুখের দিকে তাকিয়ে, তুমি আমার স্ত্রী, তোমার মুখের দিকে তাকিয়ে আমি হরিনাম বন্ধ করেছিলাম। এবার বলো
তুমি আমার স্ত্রী, আমি যদি হরিনাম করি, আমার যদি অকাল মৃত্যু হয়, তুমি জমের হাত থেকে ফেরাতে পারবে? পারবো। ঠিক করে বলো। 33 কোটি দেবতার হাত থেকে বাঁচাতে পারবে? তাও পারবো। পিতা ব্রহ্মার হাত থেকে বাঁচাতে পারবে? তাও পারবো। ভগবানের হাত থেকে বাঁচাতে পারবে? তাও পারবো। পারবে? কিভাবে পারবে? কি আছে তোমার, কি জোরে তুমি আমাকে প্রাণে বাঁচাবে? এবার মায়েরা বলুন, ঠিক করে বলবেন আপনারা আমার মা। সেই থেকে মা বলে কথা বলেছি। বলুন আমার দাদা কি 3টে জিনিস দিয়েছিল যা জোর করে আপনি আমার দাদাকে জমের হাত থেকে ফেরাবেন? 1 শীতের সিঁদুর, 2 হাতের শাঁখা, 3 তুলসী তলার মাটি। আমি মাথা করব তুলসী তলায়, যেখানে 33 কোটি দেবতার বাস। আর হাতে থাকা শীতের সিঁদুর দিয়ে সাবিত্রী যেমন সত্যবানকে রক্ষা করেছিল, আমি তোমায় রক্ষা করব। তুমি যাও পুষ্পক তীর্থে যাও, সেখানে গিয়ে তুমি হরিনাম করো, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। আমি তোমার স্ত্রী, তোমার পাশে আছি। তাই মায়েরা জেনে রাখবেন, যখন আমার দাদা বা বাবার কোনো বিপদ হবে, আপনি আমার বাবার পা দুটো জড়িয়ে ধরে কাঁদবেন। জমের বাচ্চার জম আসবে, কিছুতেই আমার বাবাকে নিয়ে যেতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা, তখন কি হলো জানেন? সে তখন ছুটতে ছুটতে যাচ্ছে। পিতা ব্রহ্মা, আমি হরিনাম গাইব, আমি কৃষ্ণ নাম বলবো। তাই কিভাবে হরিনাম গাইছে দেখুন। গিরিধারী লাল জয় জয় মদন গোপাল, 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 মদন গোপাল গিরিধারী লাল, মদন গোপাল গিরিধারী লাল, গিরিধারী লাল জয় জয় মদন গোপাল, গিরিধারী লাল জয় জয় মদন গোপাল, গিরিধারী লাল জয় জয় মদন গোপাল, গিরিধারী লাল মদন গোপাল, গিরিধারী লাল। আমি জানতাম ওরা তখন থেকে সন্ধ্যে থেকে মিটিং করছিল, ওদিকে চেয়ে আছি বলে যেতে পারছে না। এইভাবে আটকানো যায় গো মা? যে কটা ঘর করবে না গো মা, রেজিস্ট্রি করলেও হবে না। ওকে ওই বউটাই কিছু বলবো না, আমার দাদাকে বলবো, দাদা তোমাদের ঘরের কুকুরটাকে বাঁধো। বুঝতে পারছেন? এই যে রাত্রে আপনি হরিনাম শুনে যখন বাড়ি যাবেন, দাদা আমার সন্তুষ্ট হবে। কেন? আপনার অর্ধাঙ্গিনী আজকের হরিনাম শুনে যেটুকু পাবেন, আমার দাদা বিছানায় বসে সেটা পাবে। তাই আপনারা আমার মা, আমার দাদার অর্ধেক, সুখের অর্ধেক, দুঃখের অর্ধেক, শান্তির অর্ধেক, অশান্তির অর্ধেক, ধর্মের অর্ধেক। এত করে বললাম, একবার পিছন দিকে তাকালো না। কি দিনকাল পড়লো। মাইল খানেক দূরে গিয়ে তাকিয়েছে, তুই যাই বল, আমি যাবো বলেছি যাবো। গিরিধারী লাল জয় জয় মদন গোপাল, গিরিধারী লাল জয় জয় মদন গোপাল, গিরিধারী লাল জয় জয় মদন গোপাল, মদন গোপাল গিরিধারী লাল, মদন গোপাল জয় জয় গিরিধারী লাল, গিরিধারী লাল মদন গোপাল, গিরিধারী লাল জয় জয় মদন গোপাল, জয় জয় শ্যাম সুন্দর কি জয়, গিরিধারী লাল কি জয়। কতগুলো মা হাত তুললো, কতগুলো মা হাত তুললো না।
আপনাদের কি হাত প্যারালিসিসে মানে পক্ষঘাতে পড়ে গেছে? পড়ে না? যদি না পড়ে থাকে এবার হাতটা তুলুন। জেনে রাখবেন মা, কাউকে 8 আনা দেবেন না, বিশেষ করে ভগবানকে যখন দেবেন 16 আনা। ডান হাতটা যদি হয় 8 আনা, বাঁ হাতটা হবে 8 আনা। তাই চিৎকার করে বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। গিরিধারী লাল মদন গোপাল, গিরিধারী লাল জয় জয় 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 মদন গোপাল। পিতা ব্রহ্মার মাথায় হাত। নারদ হরিনাম বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমার পুত্রবধূ মালাবতীর জন্য নারদ এসেছে পুষ্পক তীর্থে। হ্যাঁ, আমাদের হরিনাম শোনাচ্ছে, একটা ব্যবস্থা করতে হবে। উর্বশী, মেনকা, তিলোত্তমা, তোমরা তৈরি হয়ে এসো, আমার কাছে দাঁড়াও। নারদ এখানে আসবে। তোমরা এক কাজ করবে, দেহ থেকে কাপড়টা খুলে ফেলে দেবে, আর আমি তোমাদের দেহটাকে চাঁপা ফুলের মতো কাঁচা সোনার মতো করে দেব। নারদ তখন করবে কি, হরিনাম বন্ধ করে তোমাদের মুখের দিকে তাকিয়ে থাকবে। কেন? নারী অপরূপা হয়, সুন্দরী হয়, কিন্তু কাঁচা সোনা হয় না। নারদ তাকাবে, হরিনামটা ভুলে যাবে, আর কামদেব সেই সুযোগে পরপর 5টা কামের বান মারবে। বোঝা গেল মা? তোরা বলছিলিস না বাংলা, বিহার, উড়িষ্যা, কলকাতা দখল করব? ওইদিকে ময়ানমার থেকে এসে তোদের 300 কিলোমিটার দখল করে নিয়েছে, তোরা কিছু করতেই পারলি না। মাগো, চালে চাল ঠেকাতে গেলে এইরকম ঘটনাই ঘটে। তাই উর্বশী, মেনকা, তিলোত্তমা তারা কাঁচা সোনার মতো হয়ে দাঁড়িয়ে আছে। নারদ সেদিকে তাকিয়ে লক্ষ্য রাখছে। নারী অপরূপা হয়, কিন্তু কাঁচা সোনা হয় না। ওদের গায়ে হাত দিয়ে দেখি সত্যি কাঁচা সোনা কিনা। যেই গায়ে হাত দিয়েছে তখন হরিনামটা ভুলে গিয়েছিল। ওর মা বলেছিল, নারদের মা সাবিত্রী, যতক্ষণ মুখে হরিনাম থাকবে কেউ বিপদে ফেলতে পারবে না। আর যেই হরিনামটা ভুলে গেল, সঙ্গে সঙ্গে 5টা বাণ, চম্ভন, স্তম্ভন, মরণ, উন্মাদন, শোষণ, মার মার ওকে, মার 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 ওকে, মার ওকে, মার ওকে। সীতা! কি করলেন পিতা? আমি চোখে দেখতে পাচ্ছি না, কিভাবে বাড়ি যাব? আমার মালাবতীর কি হবে? মালাবতী, মালাবতী! দেখলেন মায়েরা, স্বামীরা যতবার বিপদে পড়ে কাকে ডাকে জানো মা? আপনার আমার মা, আমার দাদা ওখানে বসে আছেন। যখন ডাক্তার বলে আর বাঁচবে না, তখন দাদা ভাবে আমার ঘরে একটা সাবিত্রী আছে, সে একটা ব্যবস্থা করবে। কত জোর ভাবে, কত জোর চিন্তা ভাবনা রাখে, বুঝতে পারছেন? তাই নারদ যখন পড়ে গেল আর উঠতে পারছে না, তখন চিৎকার করে বললে, মালাবতী, মালাবতী! ওই কৃষ্ণ নাম আমি বলবো বলে, কৃষ্ণ নাম বলা হলো না। কৃষ্ণ বলবো বলে, কৃষ্ণ বলবো বলে, কৃষ্ণ নাম বলা হলো
জ্বালা দিলে দয়া কৃষ্ণ নামা বলা হলো না কৃষ্ণ পিতা ব্রহ্মার এই কাজটা করা কি ঠিক হয়েছিল? আপনারা শুনে রাখুন, আমিও বাবা, আমার একটা মোরাজার ছেলে আছে, শেষ বয়সে যদি আমাকে ভাত কাপড় না দেয়, আমি আপনাদের পাড়ায় এসে ভিক্ষা করে খাবো, তবু কোনোদিন আমার সন্তানকে আমি অভিশাপ দেব না, তোর অকাল মৃত্যু হোক। আমি ওই রকম বাবা হতে চাই না, আমি ওই রকম বাবা হতে চাই না। এখানে যতগুলো বাবা বসে আছে, ছেলের জ্বর হলে ওরা মাথা ঠিক রাখতে পারে না, আপনাদের মন্দিরে এসে মাথা ঘুরে কাঁদে, আর পিতা ব্রহ্মা দেবতা হয়ে সন্তানকে অভিশাপ দিল, যা তোর অকাল মৃত্যু। এত জ্বালা দিলে দয়া কৃষ্ণ নামা বলা হলো না মালাবতী। চলতে চলতে কোন রকমে বাড়ি এলো, মালাবতী দুয়ারটা খুললো। কি হয়েছে স্বামী, তুমি কেন জোর করে পাঠালে? আমার অকাল মৃত্যু হবে, তোমায় কে দেখবে? তোমার অন্ধ অথর্ব পিতা, তার কি হবে? মালাবতী, তুমি না বলেছিলে তোমার হাতের শাখা, শীতের সিঁদুর, তুলসী তলার মাটি, আমি বাঁচতে চাই। জানো মা, যে বড় দিদি মাধবী, আমার বড় দিদি, আমাকে কীর্তন শিখিয়েছিল, তার ক্যান্সার হয়েছিল। আপনাদের এই ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে ভর্তি ছিল। আমার হাত ধরে বলেছিল, সুশীল আমি বাঁচতে চাই। আমার কানে এখনো বাজে, সুশীল আমি বাঁচতে চাই। তাই আপনাদের বলি, বেশি মাছ মাংস খাবেন না, এখান থেকে ক্যান্সার বেশি হয়। ভেলোরে যত বেশি রুগী যায় 29টা রাজ্য থেকে, তার মধ্যে আপনাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে ভেলোরে বেশি এই সব মারাত্মক রুগী যায়। তাই মা, যারা এই রকম আসনটা মানে ব্যায়াম ট্যায়াম করে না, এই রকম নিয়মগুলো মেনে চলে না, যখন তখন ওই যে সব কি বিরিয়ানি কি সব উঠেছে, আজে বাজে ফাস্ট ফুড খায়, তারা একটু সাবধান হন মা। আপনি তো চলে যাবেন, ওই দুধের শিশুটার কি হবে? মালাবতী, এবার তুমি আমায় বাঁচাও, বাঁচাও মালাবতী। মালাবতী, মালাবতী, এবার বাঁচাও তোমার পুতি। মালাবতী, মালাবতী, এবার বাঁচাও তোমার পুতি। মালাবতী, মালাবতী, দেখবো তুমি কেমন সতী। মালাবতী, মালাবতী, দেখবো তুমি কেমন সতী। মালাবতী, মালাবতী, এবার বাঁচাও তোমার পুতি। মালাবতী, মালাবতী, এবার বাঁচাও তোমার পুতি। মালাবতী, মালাবতী, আমি কথা বলতে পারছি না, একটু জল দাও, জল দাও। জল জল বলতে বলতে মালাবতীর কোলে মাথা রেখে এই পৃথিবীর বুক থেকে চিরকালের মতো চলে গেলেন। ভক্তমণ্ডলী মায়েরা, মালাবতী জানতো সে সতী নারী,
সে জানতো তার কপালের শীতে সিঁদুরের মূল্য আছে, তুলসী তলার মাটিতে কাজ হয়, সে জানতো হাতের থাকায় কাজ হয়। প্রাণনাথ তুমি কথা বলো, বলো না তুমি কথা বলো, তো তুমি কথা বলো, জীবনকান্ত তুমি কথা বলো, আমি গো স্বামী দেখতে দেখতে 21টা দিন কেটে গেল, দেহ পচন হয়ে গেছে, বড় বড় পোকা আসছে। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ পচা গলার দেহটা পড়ে আছে, কেউ একবার তার বাড়ির দিকে উঁকি মেরে দেখলো না। কেন জানো মা? পৃথিবীর আমরা গরিব, গরিবের কি আছে জানো মা? হাত নেই, পা নেই, তাদের একটা পেট আছে, তাই গরিবের দিকে কেউ তাকায় না। আপনাদের গ্রামে সবচেয়ে যিনি কোটিপতি জেনে রাখবেন, হ্যাঁ তার বাড়িতে কুকুর একটা মারা গেলে পাড়া প্রতিবেশী দেখতে আসে, কিন্তু যারা দারিদ্র সীমার নিচে নেমে গেছে তাদের দিকে কেউ তাকায় না। তখন পাড়ার ছেলেরা এসে বললে, মা তোমার স্বামীকে আমাদের হাতে তুলে দাও, আমরা শেষ কর্মটা করে আসি। মালাবতী তখন বললে, এবার আমি এক কাজ করব, 33 কোটি দেবতার কাছে যাব, পিতা ব্রহ্মার কাছে যাব আমার স্বামীকে ফেরাবার জন্য। পিতা ব্রহ্মা, পিতা ব্রহ্মা আমার স্বামীকে ফিরিয়ে দি, আমার স্বামীকে ফিরিয়ে দি। শোনো পিতা ব্রহ্মা আমারও আকুতি, মনে প্রাণে হই যদি আমিও সতী, মনে প্রাণে হই যদি আমিও সতী, মনে প্রাণে হই যদি আমিও সতী, মনে প্রাণে হই যদি আমিও সতী। আমার কথা শুনতে হবে, তোমার কথা শুনবে হবে, কথা শুনতে হবে, তোমার কথা শুনতে হবে, কথা রাখতে হবে, আমার কথা শুনতে হবে, কথা রাখতে হবে, আমার কথা শুনতে হবে। প্রাণে হই যদি আমিও সতী, মনে প্রাণে হই যদি আমিও সতী। বিয়ের পর হরিনাম করলে অকাল মৃত্যু হতে পারে না। আমি যদি সতী নারী হই, আমার স্বামীকে ফিরিয়ে দিন। হ্যাঁ তুমি না বলেছিলে তোমার হাতের শাখা, তুমি না বলেছিলে হ্যাঁ তোমার শীতের সিঁদুরের মূল্য আছে, তোমার তুলসী তলার মাটির ক্ষমতা আছে, তোমার হাতের শাখা ভেঙে দেব। আমি তোমার শ্বশুর হয়ে তোমার শীতের সিঁদুর মুছে দেব, তোমার তুলসী তলার মাটি আমি ছারকার করে দেব। তাহলে আপনিও শুনে রাখুন, একটা দুয়ার বন্ধ হলে 7টা দুয়ার খোলা। পিতা ব্রহ্মা পর হয়ে যেতে পারে, ভোলানাথ মহেশ্বর পাড়ায় পাড়ায় ভিক্ষা করে যার পুজো করেছি, সেই ভোলানাথ মহেশ্বরের কাছে গিয়ে বললে, শূন্য শূন্য দেবাদি দেব আমারও আকুতি, মনে প্রাণে হই যদি আমিও সতী, মনে প্রাণে হই যদি আমিও সতী। আমার কথা শুনতে হবে, তোমার কথা শুনতে হবে, কথা শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমি ফিরিয়ে দাও, আমার কথা শুনতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা মহাদেব হাতটা বাড়িয়েছিলেন, আশীর্বাদ করলে ফল হতো, কিন্তু পিতা ব্রহ্মা বললে, আমার সন্তান, আমি তাকে মারবো না কাটবো সেটা আমার ব্যাপার, হাতটা সরিয়ে নাও। ধর্মরাজ যমের কাছে গেলেন, সেও হাতটা সরিয়ে নিলেন। 33 কোটি দেবতার কাছে গেলেন, সবাই মুখ ফিরে দাঁড়ালো। তখন সতী বললে, সত্যি যদি সতী নারী হই, মায়েরা জেনে রাখবেন, জল জল আকাশের জল, বল বল নিজের বল, জাগরে জাগরে জাগ জাগ সতীর মত হলু জগরে জগ 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 সতী মাতে ধর্মিন্দ্রি হলু। জগৎপতি আমি কেন কোথা জগৎপতি আমি কেন নাচিনি, স্বামী কেন হারলু। জাগো উত্তর দাও ভগবান, সতী কোনোদিন পতিকে হারাবে না, আর কোন সতী যদি তার পতিকে হারিয়ে ফেলে,
কোন সতী তার পতিকে পুজো করবে না। প্রাণ লইয়া দেহ মাঝে সন্তান করিয়া, প্রাণ লইয়া দেহ মাঝে সন্তান করিয়া, আডামরা করে সতী কতি উঠিলা, আডামরা করে সতী কতি উঠিলা। এই তো আমি এসেছি গো, এই তো আমি এসেছি গো, পতির জন্য পতির জীবন, এই তো আমি এসেছি গো। এইভাবে স্বামীকে ফেরালেন। পরবর্তী কীর্তনিয়া চলে এসছেন মায়েরা। আবার কবে আসবো আমার জানা নেই, তবে একটা কথা বলে যাই মা, যেভাবে আপনারা হরিনাম শুনলেন, যদি কাগের মুখে আমি দেখতে পাচ্ছি শুধু গন্ডগোল পাকাবার ওস্তাদ, না না মার্জনা মার্জনা নয় মা, সেই থেকে বিরক্ত করলে ভালো লাগে যে রান্না আসতে। মায়েরা আবার যাতে আসতে পারি, কাগের মুখে সংবাদ দিলে চলে আসবো। বলো মা। এইখানে রহিল আমার লীলার মাধব, এইখানে রহিল আমার লীলার মাধব। আজি প্রেমানন্দ সবাই মিলে বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও রাধে।